বিশালগড় বখাস্তেও जुदा जुदा क्लाबफोरनि बिसिङाव बेलायनो मुं गोनां क्लाब ओंखा बिशालगड़ राउतखला जुब संस्था क्लाब बिसि बुरुम बुरुम बिशालगड़ राउतखला जुब संस्था क्लाबनि बोखाक्तै असा कितिंगै असातेर खलायजागै फायो ताक्लाय बिसियोबो असातेर कितिंगै क्लाबनि नख्लावा ककथुम पान्दा खलायै असातेर नतयै कक नारगलायखा पूजा कमिटिनि बोखाक्तै ताक्लाय 2025 बिसियो असा कितिंगै 30 लाख रां सुबायै ताक्लाय बिसियो तिरुपति बालाजी मुताई नग्न नाहारै मुताईनि पेन्डेल स्नामनानि कक सायखना रोखा बिशालगड़ राउतखला जुब संस्था क्लाबनि बोखाक्तै असालो अककथुम पान्दाव थंग राउतखला जुब संस्था क्लाबनि तांफां सयकत साहा पूजा कमिटिनि तांफां मृन्मयी साहा कास्को अनिमेश साहा केशियार देवजित साहा कब्बै क्लाबनि जुदा जुदा आदंरक। সর্বপ্রথম আপনাদের সকল সাংবাদিক বন্ধুদেরকে আমাদের রাউতখোলা যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন জ্ঞাপন করছি। প্রত্যেক বছরের নেই, এবছরও শারদীয় দুর্গা উৎসবের আর বেশি দিন নেই। তো শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে আজকে আমাদের পুজোর কি থিম আছে এবছরে, সেটাই আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। তো প্রত্যেক বছরের নেই আমাদের রাউতখোলা যুব সংস্থা ক্লাব এবছরও একটি বিশেষ থিম নিয়ে আমাদের বিশালগড়কে এবং গোটা রাজ্যকে আমরা উপহার দিতে যাচ্ছি। আমাদের এই বছরের যে থিম, সেই থিম হচ্ছে মানে আমাদের ভারতবর্ষের মধ্যে একটি রাজ্য অন্ধ্রপ্রদেশ, সেই অন্ধ্রপ্রদেশের মধ্যে তিরুপতি বালাজি মন্দির আছে, সেটা আপনারা সবাই জানেন। তো আমাদের এই বছরের থিম হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। তো আমাদের যে থিম আছে তার সম্পর্কে বিস্তারিতভাবে আমার সাথে আছে এবছরের পুজো কমিটির সম্পাদক শ্রী মৃন্ময় সাহা, আছেন প্রেসিডেন্ট শ্রী অনিমেষ সাহা এবং কোষাধ্যক্ষ শ্রী দেবজিৎ সাহা। মৃন্ময় সাহা আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের এই বছরের থিমের পুরো বিস্তারিত সবকিছু। সবাইকে নমস্কার। সর্বপ্রথম উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সমগ্র রাজ্যবাসীকে রাউতখোলা যুব সংস্থার পক্ষ থেকে আমরা জানাই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। যেটা আমাদের ক্লাব সম্পাদক শ্রী সৈকত সাহা বললেন যে আমরা আমাদের ভারতের সনাতন ধর্মের অন্যতম একটি মন্দির তিরুপতি বালাজি, যেটাকে আমরা জানি যে সেটা অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে অবস্থিত রয়েছে। এই বছর আমরা তিরুপতি বালাজির অনুকরণে আমাদের পূজা মণ্ডপ তৈরি করব। পূজা মণ্ডপ তৈরি করবেন নবদ্বীপের বিশিষ্ট শিল্পী শ্রী সুজিত বিশ্বাস। তার সাথে আমাদের আলোকসজ্জা থাকবে এবং সমগ্র আলোকসজ্জাটাই করবে নবদ্বীপের যারা ডেকোরেটর। এবং আমাদের যে প্যান্ডেল থাকবে, প্যান্ডেলের হাইট হচ্ছে আমাদের মোটামুটি 60 ফুট লম্বা থাকবে। সাথে বিষ্ণুর যে 10 অবতার, ভগবান বিষ্ণুর যে 10 অবতার থাকবে, সেই 10 অবতারকে আমরা প্যান্ডেলের ভিতরে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা রাখবো। এবং তৎসঙ্গে আমরা এই বছর পুজোতে আমরা চেষ্টা রাখবো একটা মহাপ্রসাদ মানে ভোগ প্রসাদ করার জন্য সমগ্র রাউতখোলাবাসীর জন্য। এবং আমাদের পুজোর আমরা উদ্বোধন চেষ্টা রাখবো যে আমরা পঞ্চমীর দিন আমরা পুজোর উদ্বোধন করব। কত টাকা খরচ ব্যয় হবে? এই বছর আমাদের আলোকসজ্জা, প্যান্ডেল এবং আনুষঙ্গিক খরচা নিয়ে আমাদের বাজেট সর্বমোট 30 লক্ষ টাকা আমাদের এই বছর পুজোর বাজেট। প্যান্ডেলটা যে নির্মাণ করা হবে এটার কি কোনো বিশেষত্ব থাকবে কিছু, মানে নির্মাণ সামগ্রী? হ্যাঁ, নির্মাণ সামগ্রী যেটা তিরুপতি বালাজি মন্দিরের অনুকরণে হবে। তিরুপতি বালাজিতে যে মেইন মন্দিরটা আছে ওই মন্দিরের আদলে আমাদের এই বছর প্যান্ডেল নির্মাণ হবে। না, বলছি উপকরণগুলো থাকবে, সবগুলোই বিশেষ উপকরণ থাকবে। সেটা আপনারা আগামী দিনে যখন আমাদের প্যান্ডেল তৈরি হবে তখন আমরা দেখাতে পারবো আপনাদের এবং আপনারাও দেখবেন। কেন দূষণ নিয়ে সবসময় একটা বার্তা থাকে, ওই জন্য অর্গানিক ওয়ে থেকে কিছু করার না। দূষণ জাতীয় জিনিস আমরা ইউজ করবো না, সেই জিনিসটা আমরা বর্জন করি সবসময়। প্লাস্টিক আমরা ইউজ করি না, ঠিক আছে। আমরা সমগ্র জিনিসটা হবে থার্মোকল, কাপড় এবং কাঠ জাতীয় জিনিস দিয়ে দূষণ বর্জিত জিনিসই আমাদের প্যান্ডেলে ব্যবহৃত হয়। পুজো উপলক্ষে কোনো সোশ্যাল ওয়ার্ক আছে? আমাদের সারা বছরই আমরা সোশ্যাল ওয়ার্ক করে থাকি, যেটা আমরা আমাদের বিগত সাধারণ সভায় আমরা ওইটা উপস্থাপন করেছিলাম আমরা কি কি কাজ হয়েছে। পুজো উপলক্ষে বিশেষ কোনো সোশ্যাল ওয়ার্ক থাকবে না। আমাদের চেষ্টা থাকবে যে কিছু বৃদ্ধ এবং যারা দুস্থ পরিবারদের মাধ্যমে কিছু কাপড় আমরা তুলে ধরার চেষ্টা রাখবো।
প্রতিমাতে কি আকর্ষণ রয়েছে? প্রতিমাতে আমরা চেষ্টা করছি, প্রতিমাটা আমরা সাউথ ইন্ডিয়ান স্টাইল প্রতিমা হবে আমাদের। সেটা আগামী দিনে আপনারা আরো দেখতে পারবেন, যত পুজো এগোবে তত আমরা জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রতিমাতে আমাদের আকর্ষণ থাকবে। প্রতিমা শিল্পী আপনারা জানেন, গত বছর আমরা ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলাতে আমরা প্রতিমাতে প্রথম পুরস্কার হয়েছিলাম তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে। তো চেষ্টা রাখবো এই বছরও প্রতিমাতে আমরা একটা নতুনত্ব আনার জন্য, যাতে করে সবার জন্য এটা আকর্ষণীয় হয় দুর্গাপূজা। এবার প্রতিমাতে বাজেট কিরকম থাকবে? প্রতিমাতে বাজেট রেখেছি আমরা 2.5 লাখ টাকা।